জনগণের পকেট কাটার এই যে টেকনিক্যাল বুদ্ধি, দাম বাড়ানোর বুদ্ধি, স্ল্যাব বাদ দেওয়ার বুদ্ধি, 0 থেকে 75 ইউনিট ব্যবহার করা প্রায় 2 কোটির উপরে যে গরিব মানুষ তাদের ফ্রি দেওয়া যাবে কিনা সেই বিবেচনা করে। বারবার আসলে লোকসানের কথা শুনি আমরা, এবং সেই লোকসানটিকে এড়াতে গ্রাহক পর্যায়ে বারবার মূল্যটাকে বৃদ্ধি করা হয়। সেই মূল্য বৃদ্ধিটা কি একমাত্র সমাধান? মানে এর আশেপাশে যখন আপনারা আলোচনা করছেন, তখন আপনারা তো বারবার বলছেন অন্যান্য অনেক সমাধানের সুযোগ আছে বাংলাদেশে। সেই সুযোগগুলোর দিকে কেন কখনো কেউ যাচ্ছে না? সবাই শুধু বারবার সেই মূল্যটাকে বৃদ্ধি করাকেই একমাত্র সমাধান কেন মনে করে? আচ্ছা, আমি প্রথমে বিষয়টাকে এইভাবে বলি যে ধরেন একটা আমাদের রাষ্ট্রে আমরা যারা সাধারণ জনগণ আছে, যদি তাদের ক্রয় ক্ষমতা যথাযথ থাকতো তখন তাহলে বেশি টাকা দিয়ে দিক, তাহলে তো ওই কোশ্চেনটা হতো না। কিন্তু আপনার এটা তথ্য কি জানেন? আমাদের যত যে প্রায় 4 কোটি কত গ্রাহক আছে, তার মধ্যে প্রায় 2 কোটির মতো গ্রাহক হচ্ছে 1 কোটি 66 না 67 লক্ষ হচ্ছে আরবির এবং বাইরেও কিছু। চিন্তা করেন, 1 কোটি 60 লক্ষের উপরের কথা বললাম। তারা 0 থেকে 50 ইউনিট ব্যবহার করে, 0 থেকে 75 ইউনিট ব্যবহার করে প্রায় 77 লক্ষ। তার মানে 2-2.5 কোটি মানুষ হচ্ছে দরিদ্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপরে যদি আপনি 0 থেকে 200 ইউনিট ধরেন, 1 কোটি 32 লক্ষ বারের ব্যবহার করে। এবার গ্রাহক, সরি গ্রাহক আমি ভুল বলছি, গ্রাহক। এইবার তাহলে আপনি চিন্তা করেন, এইবার আপনি শুনবেন, এইবারে তারা টাকা খালি ওই যে আপনি রেট বাড়ানো না, আগের যে স্ল্যাব সিস্টেম তাতে করে 200 ইউনিট ধরেন একটা নিম্নবিত্ত মধ্যবিত্ত 200 ইউনিটের মতো ব্যবহার করে। কিন্তু 200 ইউনিট করলে এর আগে যে টাকাটা তারা দিতে পারতো, যদি এখনকার দাম না বাড়ায়, ওই টেকনিক্যাল কমিটি বলছে তার বিদ্যুৎ বিলই 170 টাকার উপরে বেড়ে যাবে। এটা টেকনিক্যাল কমিটির বক্তব্য, আমার বক্তব্য না। আর বাড়াইলে বাড়বে। তার মানে আমি বলছি, এইবার আপনি আসেন, তাহলে ধাক্কাটা আপনি কিন্তু খালি জনগণ না, মানে এই জনগণ কি সইতে পারে? আপনি কাঁধে 10 মণ বোঝা দিলেন, সইতে তো পারবো না, চেরা চিপটা হয়ে যাব। তাহলে সরকারের বরঞ্চ তারা যদি অন্য সামলাইতে না পারে, তাহলে সাবসিডি দিতে হবে। কোত্থেকে দেবে সেই যুক্তি যদি জানতে চাই বলবো, না তো ওই দিকে ঢুকবো না। বরঞ্চ জনগণের পকেট কাটার এই যে টেকনিক্যাল বুদ্ধি, দাম বাড়ানোর বুদ্ধি, স্ল্যাব বাদ দেওয়ার বুদ্ধি, এবং অন্য জায়গা থেকে তাকে সরে আসতে হবে। যেমন আজকে যার জন্য আমরা বলেছি, বরঞ্চ উচিত হচ্ছে 0 থেকে 75 ইউনিট ব্যবহার করা প্রায় 2 কোটির উপরে যে গরিব মানুষ তাদের ফ্রি দেওয়া যাবে কিনা সেই বিবেচনা করা। এই চিত্রটা আমরা উল্টো দেখি। আমি একটু এই প্রশ্নটা আসলে করতে চাইছিলাম, প্লিজ। লোডশেডিংটা যখন হয়, আমরা কিন্তু আসলে শহরের বিশেষ করে খুব এলিট শ্রেণীর যে জায়গাগুলোকে আমরা কাউন্ট করে থাকি, সেই জায়গাগুলোর চেয়ে গ্রামে যে প্রান্তিক পর্যায়ে যে গ্রাহকটি আছে, সেখানে কিন্তু লোডশেডিং সবসময় বেশি দেওয়া হয়। সেটি কেন? মানে শহরের মানুষের বা গুরুত্বপূর্ণ যেই অঞ্চলগুলো, গুরুত্বপূর্ণ যেখানে অঞ্চলগুলোতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসবাস করেন, তাদেরকে বিদ্যুৎ সরবরাহ সচল রাখবার জন্যে। আমাকে এক কথা যদি উত্তর বলেন, শাসক যারা আছে তারা দেখে যে তার বিরুদ্ধে বিক্ষোভ কারা করতে পারে, কারা হচ্ছে কি বলে যে ওপিনিয়ন পুল করে, তাদেরকে আগে শান্ত রাখি। এই কাজটার জন্যই তারা গরিব মানুষের উপরে নিষ্পেষণ করে। এবং এই দাম বাড়ানোর টাকা দেখবেন যে গরিব মানুষকে বলবে, আরে বেটা তুমি জানো এই বিদ্যুতে কত খরচ পড়ে, সে তো কোনো যুক্তি তর্ক দিতে পারবে না।